না শুভ সকাল। কলম্বিয়া 1 ব্রাজিল 1, ফলাফল ম্যাচ ড্র। কলম্বিয়া খুবই ভালো খেলছে এবং তার চাইতে আরো বেশি অতিরিক্ত লেভেলের ভালো খেলছে রেফারি। সুতরাং আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে রেফারি। আর ব্রাজিল দুর্দান্ত লেভেলের বাজে খেলছে। এই ম্যাচের ভিতরে রাফিনার ফ্রি কিক ছাড়া আমাদের আসলে আহামরি কোনো অর্জন নাই। আমাদের বাল পাকনা গোলকিপার এতে মনে হাত দিয়ে বল ধরা শিখে নাই। বল ঠ্যাক কিছু এদের কি ঠ্যাং দিয়ে পাকনামি করতে যাই, গোল এটা ফাইনালি কিন্তু আমরা খাইছি। এই যে হাফ টাইমের মনে করো যে আগে করি ভিনি পরপর 2 ম্যাচে ইয়েলো কার্ড। সুতরাং এই কোয়ার্টার ফাইনালের ম্যাচটা কিন্তু সে মনে হয় খেলতে পারত না। আজকের ম্যাচে যে নান্দনিক শৈল্পিক ফুটবল আমাদের খেলবার কথা ছিল এটা কিন্তু আমরা খেলতে পারি না। মানে মনে হয়েছে যে ড্র করা ব্রাজিল জেতা ব্রাজিলের চাইতে আরো বেশি শক্তিশালী। আর কলম্বিয়ার প্লেয়ারদের কথা কি বলবো, এখন ফুটবল খেলে কম, কুস্তি খেলে বেশি। তবে তাদের পজিটিভ বিষয়টা হচ্ছে তারা যথেষ্ট এনার্জেটিক, যথেষ্ট ফাস্ট এবং সেই সাথে তারা যথেষ্ট পরিমাণে উগ্র, বেয়াদত্ত অবশ্যই তারা। আর আমাদের জায়গা থেকে বলবো যে আমরা মনে হয় আজকে কলম্বিয়ারে ড্র করবার কিংবা তাদেরকে গোল দেওয়ার দায়িত্ব দিয়েছি। মানে আমরা যখনই পাস দিতে যাই ওটা অটোমেটিক্যালি চলে যায় কলম্বিয়ার প্লেয়ারদের কাছে। আমাদের প্লেয়াররা ইচ্ছা করি মনে কলম্বিয়ার প্লেয়ারদেরকে পাস দিতে যে ভাইয়া দে, তোরা গোল দে, তোরা গোল দে। খেলার ভিতরে কোনো এনার্জি আমাদের টিমের ভিতরে ছিল না। আমাদের ডিফেন্স হয়ে গেছে কই শেফালির মার ক্ষেতের মতো, সব দিক দিয়ে খোলা, যে জিন্দি আসবে উন্দি করে মারো, কোনো মতে কেলি টিকাই আস্তে করি আমরা এখন উঠছি। আর সামনে পড়ে গেছে কোন উরুগুয়ে সাথে যে আমাদের কি হইব এটা তখন দেখা যাবে। কিন্তু আজকের ম্যাচ নিয়ে যদি বলো, আমি মোটেও অ্যাজ এ ব্রাজিল ফ্যান এই খেলা দেখে আমি কোনোভাবে সন্তুষ্ট না। আর এই যে হিটম্যান ছাড়া যে আমাদের টিম যে নামে গেছে কই, তাও আবার কার সাথে, কলম্বিয়ার মতো টিমের সাথে। আজকের ম্যাচ 26টা ম্যাচ তারা আনবিটেন, তার ভিতরে 6টা ম্যাচ তারা ড্র করছে আজকের ম্যাচ, বাকি 20টা ম্যাচ কিন্তু তারা জিতছে। জার্মানি বহুত বড় বড় টিমরে কিন্তু তারা খাই দিচ্ছে 26টা ম্যাচের ভিতরে। সুতরাং ওই ম্যাচের ওই টিমের সাথে যখন আপনি খেলবেন আপনার তো ক্যালকুলেশনের লেভেলটা ওইটাই হওয়া উচিত ছিল। অ্যান্ডিকে নামাইছে লাস্ট 5 মিনিট আগে যে বাবা তুই যাই কি গোল দিয়ে হাতে বল খুঁজিবেন না। কলম্বিয়া যথেষ্ট পরিমাণে ফাস্ট ছিল, যথেষ্ট পরিমাণে এনার্জেটিক ছিল। তবে রেফারি হালার উত্তালা যদি এক পাশে কাইট না হইতো ম্যাচের আরো কিছু সিনারিও কিন্তু নতুন করে হইতে পারতো। কিন্তু এইটা দিয়ে আসলে ব্রাজিলের ব্যর্থতা ডাকবার কোনো সুযোগ নাই। অ্যাজ এ টিম আমরা একদমই কি ফিট ছিলাম না। অ্যাজ এ টিম আমরা ভালো খেলি নাই। আমাদের পাসে করেছি, আমাদের টিম কম্বিনেশন, বল বানায় দেওয়া, অ্যাসিস্ট করা, এইসব কোনো কিছুতে আমরা ছিলাম না। আমরা কোথায় বল মারতেছি, কারে মারতেছি, কিভাবে মারতেছি সেটা আমরা নিজেই বুঝতে পারতেছিলাম না। যাই হোক, এখন দিন শেষে আমাদের আসলে কিছু করার নাই। আমাদের খুবই খারাপ টিম আমাদের খুবই খারাপ সময় যাচ্ছে এবং সব কিছু মিলে আমরা অ্যাটলিস্ট কোয়ার্টার ফাইনালে উঠছি। আর কোয়ার্টার ফাইনালে যদি এই লেভেলের খেলা হয় তাহলে আমরা আসলে কোপা আমেরিকা ডিজার্ভ করি না। ট্রুলি কিছু করবার নাই আমাদের। যাই হোক, শুভ সকাল। ব্রাজিল ফ্যানরা সান্ত্বনা নিই, তোমরা আস্তে করে ঘুমাই যাও, কিচ্ছু করবার নাই। মন খারাপ হয়েছে, এই মন খারাপ করি এভাবে আমাদের দায়িত্ব হইব। তারপরও দিন শেষে ব্রাজিল তো ম্যাচটা আরও ভালো হইতে পারতো, আমরা আরও ভালো খেলতে পারতাম। পাকনামি করছি প্রচুর।